ॐ धर्मराज्यस्थापकाय शिवशक्तिस्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानन्दाय ते नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकण्ठन संशयः गृहाणवन्दनं प्रभो नमस्ते हरगुरवे। ॐ अहेतुकीं प्रेमघन दिव्यमूर्तिम् आचार्यरूपं श्रीप्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव। আপনাদের প্রত্যেককে শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রোজ দিনকার মতো এইবারও আমরা চণ্ডী চিন্তার এই অনুপম যাত্রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের ভিডিওগুলো শুনছেন, শুনবেন এই আশা রাখছি ও সাবস্ক্রাইব করবেন, যাতে চণ্ডী চিন্তার কথাগুলো বা অন্যান্য যা ভিডিও আমরা পরে বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমরা দেবী সূক্ত পাঠ করছিলাম। তো শ্রী গুরু ভগবানের কৃপায় আমরা দেবী সূক্তের 4 নম্বর মন্ত্র অবধি পড়েছিলাম। 5 নম্বর মন্ত্র থেকে আজকে পড়ব। 5 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে অহমেব স্বয়মিদম বদামি জুষ্টং দেবেভিরুতমানুষেভিঃ ইয়ং ইয়ং কাময়ে তং তমুগ্রম কৃণোমি তং ব্রহ্মাণং তম ঋষিং তং সুমেধাম। আবার পড়ি, বলছে অহমেব স্বয়মিদম বদামি জুষ্টং দেবেভিরুতমানুষেভিঃ ইয়ং ইয়ং কাময়ে তং তমুগ্রম কৃণোমি তং ব্রহ্মাণং তম ঋষিং তং সুমেধাম। বঙ্গানুবাদ করলে কি হয় না, বঙ্গানুবাদ হচ্ছে যে আমি স্বয়ংই এই সকল তত্ত্বের উপদেশ দিয়া থাকি, দেবতাগণ ও মনুষ্যগণ কর্তৃক ইহাই পরিসেবিত। আমি যাহাকে ইচ্ছা করি তাহাকে সর্বাপেক্ষা উন্নত পদ প্রদান করি, কাহাকে ব্রহ্মা করি, কাহাকে ঋষি করি, কাহাকে আত্মজ্ঞান ধারণ উপযোগিনী মেধা প্রদান করিয়া থাকি। বলছেন আমি স্বয়ংই এই সকল তত্ত্বের উপদেশ দিয়া থাকি, দেবতা ও মনুষ্যগণ কর্তৃক ইহাই পরিসেবিত। মানে বাস্তবিক বলতে চাইছেন যে আমি ব্যতীত কিছু নাই। পরে আমরা শ্রী চণ্ডীতে পড়ব যে মা বলছেন একই বাহং জগত্যত্র দ্বিতীয়াকা মমাপরা, আমি ভিন্ন দ্বিতীয়া এই জগতে কেউ নাই, আমি ভিন্ন দ্বিতীয়া এই জগতে কেউ নাই। তো দেবতা বা মানুষ আমারই সেবা করেন, মানে জুষ্টাং, জুষ্টাং মানে সেবিত হচ্ছেন। মানে এখানে মা বলছেন যে আমির তত্ত্ব আমি ব্যতীত আর কে বলতে পারে, যে আমির তত্ত্ব মানে আত্মতত্ত্ব তিনি পরমাত্মা ছাড়া কেউ বলতে পারে না। কারণ পরমাত্মাই আত্মা, আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। কঠোপনিষদে আমরা জানি যে সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। তো মানে তিনি সাক্ষী, তিনি চেতা এবং তিনি নির্গুণ, আত্মার কোয়ালিটি। তো তার তত্ত্বই বোঝার চেষ্টা করা হচ্ছে। তো তার তত্ত্ব তিনিই জানেন, আর কেউ জানেন না। তো তিনি যাকে জানান কি হয় না, তিনি এই জানানোর ফলে কেউ ব্রহ্মা হয়ে যান, কেউ ঋষি হয়ে যান, কেউ সুমেধা হয়ে যান, এবং তিনি দেবতা ও মনুষ্য দ্বারা সেবিত হচ্ছেন। তাহলে কার তপস্যা করছেন? মনে করুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে পোস্ট, আমি কিন্তু কোনো সম্প্রদায়ের কথা বলছি না, আপনারা ঝামেলা ঝঞ্ঝাট করবেন না, শৈব বৈষ্ণব ইত্যাদি মারপিট করবেন না, তার কথা বলছি, আত্মতত্ত্বের কথা বলছি। পোস্ট হিসেবে যদি দেখেন, তারাও তপস্যা করছেন। মহাদেবকে তো আমরা দেখি রাম নাম করছেন বা তপস্যা করছেন, ভগবান বিষ্ণুও তো তপস্যা করছেন, দেখি আমরা অনন্ত শয্যায় তিনি শুয়ে রয়েছেন, তপস্যা করছেন। বলা হয়, পুরাণে বলা হয় তিনি নাকি শিব চিন্তা করেন। যাই হোক, হোয়াট এভার, কাকে পাওয়ার জন্য? আত্মাকে পাওয়ার জন্য, আত্মাকে জানার জন্য। আত্মতত্ত্ব সেই ফাইনাল কোন আত্মা? যিনি ভাবাতীত নিত্য নিরঞ্জন, সে আমি, সে আত্মাকে জানার জন্য। এই আত্মাকে দেবতা ও মনুষ্য উভয়ই সেবা করছে। মানে এই যে ভগবৎপাদ আদি শঙ্করের যে স্তোত্র বিখ্যাত, সেখানে যে বলা যে চিদানন্দ রূপং শিবোহম শিবোহম, মানে আমি যে শিব, সে চিদানন্দ রূপী শিব, সেটা বোঝার চেষ্টা করছেন। তারপর
বলছেন যে ইয়ং কাময়ে তং তমুগ্রম, ইয়ং কাময়ে তং তমুগ্রম কৃণোমি তং ব্রহ্মাণং তম ঋষিং তং সুমেধাম। আমি যাকে ইচ্ছা করি তাকে উন্নত করি। আমি যাকে ইচ্ছা করি মানে আত্মা যাকে ইচ্ছা করেন, মানে আর কি আমি ইচ্ছা করি, আমি তো আত্মা, তাকে তো বুঝতে চাইছি। মানে আমার ইচ্ছাতেই কেউ ব্রহ্মা হন, কেউ ঋষি হন, কেউ সুমেধা হন। এই উন্নতিটা কি? এই যে উন্নত হচ্ছে, উন্নতি দুরকম। কিরকম? পার্থিব অপার্থিব দুরকম উন্নতি। পার্থিব উন্নতি অর্থাৎ সুখ সমৃদ্ধি যশ, টাকা বাড়ি গাড়ি ইত্যাদির যে ব্যাপারগুলো। আর অপার্থিব উন্নতি মানে হচ্ছে যে সুমেধা, ঋষি এবং পরে ব্রহ্মা। সুমেধা মানে কি? যে ব্রহ্মতত্ত্ব ধারণের উপযোগী মাথা, সেই বিশ্লেষণ, সেই চিন্তা, সেই মনন। এখানে ব্রহ্মর্ষি লিখছেন যে যতদিন এই ধারণাবতী মেধা লাভ না হয় ততদিন শ্রবণায়াপি বহুবীর্য ন লভ্য। বহুবার এই জ্ঞান, এই উপদেশ শ্রবণ করিয়াও সে কিছু বুঝিতে পারে না। মানে মেধা খুব দরকার। এই সুমেধা হওয়ার পর কিন্তু পরের স্টেপটা হলো ঋষি। কিরকম? ঋষি কাকে বলি? ঋষয় মন্ত্র দ্রষ্টারহ। যিনি মন্ত্রের দ্রষ্টা তিনি ঋষি। যিনি সর্বত্র সর্বাবস্থায় ব্রহ্ম সম্বেদনে আত্মার অনুভূতিতে অভ্যস্ত, তার সেই বেদনবাস অনুভূতিগুলি যখন ভাষার আকারে বাইরে আসে তখন তাকেই মন্ত্র বলা হয়। এই মন্ত্রদ্রষ্টাই হলেন ঋষি। ব্রহ্মর্ষি লিখছেন। তারপরে স্টেট হলো ব্রহ্মা। ব্রহ্মা মানে কি? ক্ষমা করবেন, ব্রহ্মা মানে কি? ব্রহ্মা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা কোনো দেবতা নন। ব্রহ্মা মানে, এখানে ব্রহ্মর্ষি লিখছেন যে ব্রহ্মা অর্থাৎ হিরণ্যগর্ভ, জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কেন্দ্রস্থান। যতদিন পরান্তকাল বা ব্রহ্মলীলার অবসান না হয় ততদিন জীবকে ব্রহ্মলোকেই বাস করতে হয়। এই অপার্থিব ত্রিবিধ উন্নতি এও একমাত্র আত্মা আমিরই কামনা, আমিরই ইচ্ছায় এই সকল সংঘটিত হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা 5 নম্বর মন্ত্র অবধি পড়লাম দেবী সূক্তের। পরবর্তী এপিসোডে আবার 6 নম্বর মন্ত্র থেকে পড়া আরম্ভ করব। শেষে প্রত্যেক দিনের মতো বলি, জগদম্বার অশেষ কৃপা অক্ষয় আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর থাকুক। আমরা সকলে ভালো থাকি। মায়ের ইচ্ছায় আপনারা ধর্মপরায়ণ হন, মাতৃমুখী হন, আর শরণাগতির ভাব নিয়ে জীবনে এগিয়ে চলুন। শেষে বলবো, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় গুরু, জয় গুরু।